নিজেদের মন গড়া পথ আবিষ্কার করতে চায়, মানে কিছু আল্লাহকে মানে, কিছু তার রসুলকে মানে, এবং কই না আল্লাহ এবং রসুল তো আমি কিছু মানলাম আর কিছু মানলাম না, তখন নিজের মন গড়া একটা পথ তারা আবিষ্কার করে। তখন আল্লাহ পাক বলছে উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, যারা কিছু আমার রসুলকে মানে কিছু আল্লাহরে মানে, মানিয়া নিজেদের মতো করে একটা পথ বানাইতে চায়, আল্লাহ পাক বলছে তারাই হচ্ছে প্রকৃত কাফের। বলেন না নাউজুবিল্লাহ। ওয়াআতাদনা লিল কাফিরিনা আযাবাম মুহিনা, আর এই কাফেরদের জন্য আল্লাহ পাক যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। কারা? যারা কিছু মানে আল্লাহরে, কিছু মানে রসুলকে, আর কিছু নিজের মন গড়া। তাহলে মধ্যম পন্থা চলবে না। মধ্যম পন্থা বলতে কোনটা? নিজের মাঝামাঝি কোনো পথ নাই, হয় তুমি হকের পক্ষে নাইলে তুমি শয়তান, মাঝামাঝি কোনো পথ নাই। আপনি বলেন না মসজিদে তো নামাজটা পড়ি ঠিকই আছে, কিন্তু বাহিরে যায় তো লেনদেন হইলে শয়তানি, তাহলে কিনা হইলো? আপনার মন গড়া মতো একটা পথ বানাইতে চান, আল্লাহ পাক বলছেন মন গড়া মতো পথ বানাইবা, এটা চলবে না। একমাত্র তুমি বুঝো আর না বুঝো, আমি এবং আমার বন্ধুর রাস্তায় তোমাকে আসতে হবে। বলেন সুবহানাল্লাহ। আমরা কি আল্লাহ এবং রাসূলের রাস্তায় আছি? নাই তো। খুব কম সংখ্যক মানুষ আমরা আল্লাহ এবং রাসূলের রাস্তায় আছি। যদি থাকতো আজকে সারা পৃথিবীতে মুসলমানের এত অধপতন হইতো না। কথা বুঝতে পেরেছেন? আমরা যখন কারোর সাথে কথা বলি, নিজের নফসের খাস্তর থেকে কথা বলি। আপনি কথা বলার সময় চিন্তা করবেন আমার প্রাণাধিক প্রিয় নবী এক মুসলমান আরেক মুসলমানের সাথে কথা বলার জন্য কি আদেশ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? কি নিষেধ করেছেন, আমাকে সেটা ফলো করতে হবে। পৃথিবীর সবাইকে ফলো করলে আপনার কাজ আসবে না, একমাত্র রাহমাতুল লিল আলামিনকে ফলো করবেন আর আহলে বায়াতের অনুসরণ করবেন, তাইলে আপনি আমার জিন্দেগি সফল। সুবহানাল্লাহ বলবেন না? এজন্যই তো আল্লাহ রাসূল বলছেন দুইটা জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন আর একটা হচ্ছে আহলে বায়াত। তো এক বেকুবে আমাকে প্রশ্ন করছে, আপনি বললেন আল্লাহর কোরআন রেখে গেছে আর আহলে বায়াতের নবী কই গেছে? আমি কি আরে বোকা, তুই তো আসতে বেটা বেকুব। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, ওগো মা আয়েশা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র মোবারকটা বলেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন সমস্ত কোরআনটাই হচ্ছে প্রিয় নবীর চরিত্র। বলেন না সুবহানাল্লাহ। প্রিয় নবী যেদিকে কোরআন সেদিকে, কোরআন যেদিকে প্রিয় নবী এদিকে না। কথা কি মনে একটু কষ্ট হয়েছে মনে বুঝতে? কোরআন যেদিকে নবী সেদিকে নয়, নবী যেদিকে কোরআন সেদিকে। বলে দলিল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে ঘোষণা করে দিয়েছেন কাল হাসরের ময়দানে আমি যারা মনে মনে গুনাহ করবে এবং যারা মনে মনে মানে ভালো কাজ করবে এটা লিখবেও না এবং গুনার কাজটা পাকড়া করব। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মওলা আমার অনেক বান্দা আছে মনে মনে নেক কাজ করবে কিন্তু কার্যে পরিণত করতে পারবে না, তখন আমার ওই বান্দাকে কি আপনি নেকি দিবেন না? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, আমার কোন উম্মত যদি মনে মনে কয় আমি আগামী কালকে এমন ভালো কাজটা করব, ফেরেশতা তার ভালো কাজের এই যে ফসলটা, ভালো কাজের একটা অ্যাওয়ার্ড, ভালো কাজের একটা পুরস্কার তার নামায় আমলে লিখে দেন। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আগামীকালকে সে এই ভালো কাজটা করতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন কয় ফেরেশতারে আমার বন্ধুর উম্মতের জন্য যেই কাজটা লিখে দিছো ওই কাজটা তুমি আর কাটতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা লিখে নেয়, আর যদি কাজটা করে তো দুইটা নেকি হয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এটা কোরআনে আল্লাহ পাক বলছেন যে হারাম যেই বস্তু আছে এই বস্তু শুধু আমি হারাম করি না, আমার বন্ধু হারাম করে। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন প্রিয় নবীকে বলছেন যে আমার বন্ধু আমি আপনার উপরে পবিত্র কোরআনুল কারীম নাজিল করলাম, সেটা সমগ্র মানব জাতির হেদায়েতের জন্য। মাত্র 500টা আয়াতে কারিমা। কয়টা আয়াত? 500টা আয়াতে কারিমা। আর যে বাকি 6666টা আয়াত আছে, ধরেন আরো 6000-এর উপর আয়াতে কারিমা, এটা কিসের জন্য আল্লাহ নাজিল করছেন? 500 আয়াত হলে শরীয়তের বিধিবিধান, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, জীবন, জিন্দেগি, আপনার বিচার আদালত, তারপরে আপনার আমল আখলাক কিভাবে গঠন করবেন, এই সমস্ত কিছু 500 আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক দান করেছেন প্রিয় নবীকে।
হ্যাঁ, তারপর আপনার বিয়ে শাদী, লেনদেন, কথাবার্তা, আপনার জীবনের অধ্যায়, আপনার রাষ্ট্রীয় অধ্যায়, আন্তর্জাতিক অধ্যায় কিভাবে আপনি সারবেন প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের দেখানো পথে। এটা হলো 500টা আয়াতে কারিমা, সুবহানাল্লাহ বলেন। আর এদিকে 3000 হাদিস, কেউ কেউ বলেছে 1000 হাদিস আছে। এটা হলো শরীয়তের। আর বাকিগুলি কি? বাকিগুলি কি আল্লাহ এমনি এমনি দিছে? হ্যাঁ, ওই বাকিগুলি হচ্ছে আল্লাহ এবং রাসূলের প্রেমের আলাপ, সুবহানাল্লাহ বলবেন না? হ্যাঁ, আল্লাহ এবং রাসূলের প্রেমের আলাপ। সমস্ত আয়াতে কারিমা দিয়ে আল্লাহ পাক প্রিয় নবীর একমাত্র প্রশংসা করেছেন। কার প্রশংসা করেছেন? আমাদের প্রিয় নবীর, সুবহানাল্লাহ বলেন। এজন্য পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে অধিকাংশ ধরেন প্রায় 10-12টা ধর্মগ্রন্থ আমার কাছে আছে, আলহামদুলিল্লাহ। এই আরো যত ধর্মগ্রন্থ আছে আপনি যখন স্টাডি করবেন, অধ্যয়ন করবেন, সমস্ত ধর্মগ্রন্থের, সমস্ত ধর্মযাজকের একটা মাত্র কথা যে আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন, প্রাণাদিক প্রিয় নবী ছাড়া পৃথিবীর সৃষ্টি জগতের কারো কোনো উপায় নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনি কার দিকে আসবেন? প্রিয় নবীর দিকে। 1 কলা না 16 কলা? 16 কলা আসতে হবে, একেবারে 100-100 প্রিয় নবীর দিকে আসতে হবে। কিঞ্চিত পরিমাণ বালুকণা যদি প্রিয় নবী থেকে আপনি বিচ্ছিন্ন থাকেন, আপনি আল্লাহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। কাজে সব দিক থেকে প্রিয় নবীর কাছেই আপনাকে থাকতে হবে। আপনার জীবন জিন্দেগি প্রিয় নবীর জন্য উৎসর্গ করে দিতে হবে, সুবহানাল্লাহ বলেন। এজন্য সাহাবা কেরাম বলতেন যে ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ আপনার কদম মোবারকে আমার মা বাবা কোরবান, আমার সন্তান কোরবান, আমার পরিবার কোরবান, সুবহানাল্লাহ। তো যার কদম মোবারকে সবকিছু কোরবান, তা থেকে একটু বিচ্ছিন্ন হলে চলবে? প্রিয় নবী থেকে একটু বিচ্ছিন্ন হলে চলবে না। কারণ প্রিয় নবী আমাদেরকে এত ভালোবেসেছেন যে ভালোবাসার কোনো শেষ নাই, সুবহানাল্লাহ বলেন। আসেনি? শেষ নাই। তো আমরা অনেক সময় হয় কি যে মাঝে মাঝে আউলিয়া কেরাম, উলি আবদাল নিয়ে কথা বলি না? এই মূর্খরা বলে এগুলি নাকি হাদিস শরীফ না, এগুলি নাকি বানায় আমরা বলি। নাউজুবিল্লাহ পড়েন। কারা বলে জানেন? যারা ধরেন কোনো পেশাব করে পানি নিতেও পারে না, ওই সমস্ত লোকে বলে। এবং যারা মূর্খ জাহেল, কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কোনোদিন কোরআন সুন্নাহ নিয়ে স্টাডি গবেষণা করে নাই, হ্যাঁ, কোনো উস্তাদের কাছে বসে নাই। আচ্ছা বলেন, উস্তাদ ছাড়া কোরআন হাদিস কি শেখা যাবে? কথা বলেন না। আপনি বই পড়ে, ইন্টারনেট ঘাটিয়া বুখারী শরীফ পড়লে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন, কোরআন পড়লে আপনি কাফের হয়ে যাবেন। বলে হুজুর কি বলেন আপনি? বলে জি, আপনি উস্তাদের কাছে আগে শিখতে হবে এটা কিভাবে পড়ে, পড়ার পদ্ধতিটা কি, আয়াতে কারিমা দলিল দেওয়ার পড়ার আমল করার পদ্ধতিটা কি, কোনটা আমলের আয়াত, কোনটা দলিলের আয়াত, হ্যাঁ, কোনটা নাসিখ আয়াত, কোনটা মানসুখ আয়াত, আপনি কি জানেন? বলে না। তো আপনি বাংলা পড়ে তো আরো পথভ্রষ্ট কাফের হয়ে যাবেন। আপনি কি করবেন? উস্তাদের সামনে বসতে হবে। কারণ ওই উস্তাদ কার সামনে বসছে? তার উস্তাদের সামনে। তার উস্তাদ কার সামনে বলছে? ওই উস্তাদের সামনে। এই উস্তাদের সামনে যেমন আমরা পড়াশোনা করছি আল্লামা সৈয়দ পীরে হক্কানি ওলিয়া রাব্বানি, আমি ওনার সরাসরি ছাত্র সাইফুর রহমান নিজামী শাহ মাদ্দাজিল আলিয়ার, আমি ওনার সরাসরি ছাত্র। ওনার কাছে আমি মস্তানগর পড়ছি, হাদিস শরীফ তাফসীর পড়ছি। হ্যাঁ, তো উনি যখন পড়াইতেন ইলমের সাগর, আপনার কোনো প্রশ্ন করার প্রয়োজন লাগতো না, এমন ভাবে উনি পড়াইছে, সুবহানাল্লাহ বলেন। মনে উদয় হইছে যে আচ্ছা নাহু সরফ এটা না জানলে কি তো চলবো, বাংলা তর্জমা করুন। এমনি উনি উঠে বলছে যে না, নাহু সরফ আরবি ব্যাকরণ, আরবি ব্যাকরণ না জানলে আপনি অর্থ তুলতে পারবেন না, আরবি ব্যাকরণ না জানলে আপনি কোনটা মূল অর্থ, কোনটা আসল অর্থ বা কোনটা নকল অর্থ আপনি ধরতে পারবেন না। কাজে আপনাকে আরবি ব্যাকরণ জানতে হবে, ভাষার ব্যাকরণ জানতে হবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে হাদিস শরীফ পড়াইছে, হাদিসের সাগর, ইলমে হাদিসের সাগর। এখন ওনার উস্তাদ, ওনার বাবা জান কেবলা, হ্যাঁ, সৈয়দ আল্লামা বড় হাফেজ কেবলা, কথা বুঝতে পেরেছেন? গোলামুর রহমান ইসমুদ্দি রহমাতুল্লাহ আলাইহি। তো উনি পড়ছে ওনার বাবা সুলেমান সৃষ্টির কাছে, আবুল আসাদের কাছে, আবুল আসাদ সুলেমান সৃষ্টির কাছে, কথা বুঝতে পেরেছেন? সুলেমান সৃষ্টি পড়েছে তার উস্তাদের কাছে, তার উস্তাদ পড়েছে আপনার আবু আলী ফারমুদির কাছে। এভাবে যেতে যেতে ওনার উস্তাদ হচ্ছে আপনার আল্লামা ইমাম আবু সাদ রহমাতুল্লাহ আলাইহি। এরপরে ওনার উস্তাদ হচ্ছে আবুল হাসান, হ্যাঁ,
এভাবে যেতে যেতে ওনার উস্তাদ হচ্ছে ওয়াহিদ, তারপরে ওনার উস্তাদ হচ্ছে আপনার কি বলে ইব্রাহিম আদম, ইব্রাহিম আদমের উস্তাদ হচ্ছে আপনার ফুজাইল ইবনে আয়াজ, ফুজাইল ইবনে আয়াজের আবার উস্তাদ ছাত্র, মানে এভাবে তারপরে বাইজিদ বুস্তামি পর্যন্ত। তারপরে ওনার ছাত্র হচ্ছে আপনার ওনাকে বলে আপনার মৌলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা খলিফা হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। হাসান বসরি শিখছে কার কাছে? মৌলা আলী শের খোদার কাছ থেকে, বলেন সুবহানাল্লাহ। আর মৌলা আলী শের খোদার উস্তাদকে রাহমাতুল লিল আলামিন প্রাণিক প্রিয় নবী, বলেন সুবহানাল্লাহ। আর প্রিয় নবীর উস্তাদ স্বয়ং আল্লাহ তাআলা, সুবহানাল্লাহ বলবেন না? তো এইভাবে উস্তাদ থেকে আসতে হয় ইলম। The knowledge has come transformation to transformation, heart to heart। এক হৃদয় থেকে আরেক হৃদয় আসে। ইন্টারনেট পড়ে বই পড়ে নিজে নিজে আসে না। যদি আসে শয়তানি আসবে। কি আসবে? শয়তানি। আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। তাহলে হুজুর আমি কি বই পড়বো না? পড়বেন, আগে উস্তাদের কাছে শিখবেন, তখন কোনটা ভালো কোনটা মন্দ আপনি বুঝতে পারবেন। এজন্য আমাদের দেশের যে শায়েখের মুরিদ হলেই আপনি কলেজ ইউনিভার্সিটি পড়ে এরপরে কোরআন হাদিস পড়ে না, ওই দানের ব্যবসায়িক, সালের ব্যবসায়িক, গমের ব্যবসায়িক দেখবেন হাদিস নিয়ে কথা কয়, ওইটা সহি হাদিস, সহি কি কয়? সহি। আর 40-50 দিন যদি মসজিদে মসজিদে তাকতারে বড় দাড়ি রাখিয়া টুপি রাখিয়া আল্লামা ইমুক আমাদের মুহতামিম সাহেব, অথচ মুহতামিম সাহেব পেশাব করার যে মর্তবা আছে, কিভাবে করলে আপনার পবিত্রতা আসবে সেটাও জানে না। কথা বুঝতে পেরেছেন? সেইগুলি জানে না, কিন্তু সে বড় মৌলানা, সে লেখালেখি করে, বড় বড় ফতোয়া দেয়। এই জন্য আজকে এই সমাজটা ধ্বংসের দ্বারে প্রান্ত পৌঁছে গেছে। তো সে বলতেছে, আমরা যখন আমি আবদালের কথা বলছিলাম, সে বলে না আমি তো কোনোদিন আমরা ওলি আল্লাহর কথা শুনছি না, আবদাল আবার কি জিনিস? আমি কই আপনি কি মেশকাত শরীফ পড়ছেন? বলে হ্যাঁ আমি তো পড়ছি, আমি মেশকাত শরীফ ক্লাসও পড়ছি। কি বলে? মেশকাত একটা ক্লাস আছে না? কয় আমি মেশকাত ক্লাসও পড়ছি, দাওরাও পড়ছি। এরপরে আরো কি পড়ছেন? কয় আমি আমার শায়েখের কাছে পড়ছি, দেওবন্দ পড়ছি। মাশাআল্লাহ, ভালো কথা। আমি কই এই হাদিসটা আপনি পান নাই? কোন এরকম তো আবদাল সম্পর্কে কোন হাদিস নাই। তো উনি আবার আমার সামনে চোখ মুছে বলে না না, আমি তো এইমাত্র মেশকাত শরীফ ঘুরে আসলাম, এইমাত্র বুখারী মুসলিম দেখলাম, কোন জায়গায় তো এই হাদিস নাই। নাউজুবিল্লাহ পড়েন না? তো আপনার আমি বসে বসে হাসতেছি। আমি কই আচ্ছা কত বড় দাওরা পাস করছে, চিন্তা করছেন? কত বড় দেওবন্দ পাস করছে, ওলি আবদালের কথা বলে হাদিস আছে জানে না। তখন আমি বললাম যে আমি আপনাকে একটা হাদিস বলি, 6265 নম্বর হাদিস আপনি বের করবেন, আমি বলার পরে বের করবেন, এখন না। তো হাদিসটার মাফহুম হচ্ছে এইভাবে, হযরত আপনার শুরাই ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা যুকিরা ইনদা আহলে শাম, ক্বালা যুকিরা আহলে শামি ইনদা মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন যে আমরা শাম দেশ এবং সিরিয়া দেশ সম্পর্কে মৌলা আলীর সামনে জিকির করতেছি। শাম দেশ এবং কি এই সিরিয়া সম্পর্কে আলোচনা করতেছি মৌলা আলীর সামনে, এবং আলোচনা করে বলতেছে যে ফাকিলাল আনহুম ইয়া আমিরাল মুমিনিন। তো ওই ব্যক্তিগণ বলতেছে আমরা আমিরুল মুমিনিনের কাছে বললাম, হে আমিরুল মুমিনিন মৌলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি সিরিয়া এবং শাম দেশের জন্য বদদুয়া করেন, বদদুয়া দেন। নাউজুবিল্লাহ পড়েন না? তারা বলতেছে আপনি সিরিয়ার জন্য বদদুয়া দেন, কারণ এখান থেকে ফিতনা আসতেছে, কত কিছু আসতেছে, বদদুয়া করেন। কালা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লা আন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মৌলা আলী বলতেছেন আমি প্রিয় নবী থেকে শুনেছি, প্রিয় নবী ইরশাদ করেছেন, আর আমি আমার কান দ্বারা শুনছি। রাহমাতাল লিল আলামিন ইরশাদ করেন যে আল আবদালু ইয়াকুনুনা বিশামি ওয়া হুম 40 রাজুলান, বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবী বলতেছে শাম দেশ থেকে 40 জন আবদাল হবে। কয়জন আবদাল? 40 জন। কোথায় থেকে? শাম দেশ থেকে। আল আবদালু ইয়াকুনুনা বিশামে ওয়া হুম 40 রাজুলান। প্রিয় নবী ইরশাদ করতেছেন শাম দেশ থেকে 40 জন আবদাল থাকবে। কয়জন আবদাল থাকবে? 40 জন আবদাল থাকবে। কুল্লামা মাতা রাজুলুন, ওই 40 জন আবদাল থেকে যদি একজন আবদাল মরে যায়, আবদাল আল্লাহু মাকানাহু রাজুলান, তখন আল্লাহ পাক ওই 40 জন থেকে আরেকজন আল্লাহ নিযুক্ত করে আবদাল বানিয়ে দেন, বলেন সুবহানাল্লাহ।
তখন মৌলা আলী শরীফ খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলতেছে, জানুনি সে আবদালের দাম কি? আবদাল কারা? সাহাবাকান বলতেছে ওনার সাথীরা, হে আমিরুল মুমিনিন আপনি বলেন, আমরা জানি না। কারণ আল্লাহ নবী রাহমাতাল লিল বলে ইরশাদ করেছেন যে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউম বাবুহা, আমি ইলমের সমস্ত ইলমের সোর্সের মূল, আমি সবকিছুর মূল, আর সেই মূলের দরজা হচ্ছে আমার আলী। বলেন সুবহানাল্লাহ। সেই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, তোমরা জানোনি ইউসকা বিহিমুল গাইসু, ওই 40 জন আবদালের উসিলায় আল্লাহ পাক পৃথিবীর মাঝে বৃষ্টি দান করে। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইউমতাসারু বিহিম আলাল আদাই, আর ওই 40 জনের উসিলায় যখন মুসলমান যুদ্ধ করে শত্রুর সাথে মোকাবেলা করে, যদি ওই 40 জনের উসিলা দেয় আল্লাহ পাক মুসলমানদেরকে ওই শত্রুর কাছ থেকে আল্লাহ পাক মুসলমানদের বিজয়ী করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আর শুধু তাই নয়, তখন তিনি বলতেছেন কি, ওয়া ইউসরাফু আহলে শামি বিহিমুল আযাব, আর শাম, সিরিয়া, প্যালেস্টাইন, সারা পৃথিবীর মানুষ ওই আউলিয়া কেরামের আবদালের উসিলা দিলে আল্লাহ তাৎক্ষণিক বিপদ মুক্ত করে দেন। বলেন সুবহানাল্লাহ। রাওয়াহু আহমদ ওয়া মিশকাত। ওই তারে যখন এই হাদিসটা বললাম, তখন বললাম তুমি এখন পাতা উল্টাও, উল্টায় আর কথা কয় না। তো এদের আবার একটা গুণ ভালো আছে, আপনি যখন হাদিস শরীফ ধরাই দিবেন তখন একটু মেনে নেয়। আসলে আমার স্টাডিতে গবেষণায় এই হাদিসটা পড়ে নাই। আমি কইতে, আমি যে জুম্মাবারে ওয়াজ করি আর আপনি যে আমারে গালাগালি করেন, এটা কি ভালো জিনিস? তো এই গালিগুলি যে আমারে দিলেন, যে আমরা গাঁজা করি, গল্প বলি, এখন তো আমি আপনাকে হাদিস শরীফ বললাম। 2য় খণ্ডের মুসনাদ ইবনে আহমদ, ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি 12.5 লক্ষ হাদিসের হাফেজ, উনি 2য় খণ্ডের 12 পৃষ্ঠার মধ্যে হাদিস কানা উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? 12.5 লক্ষ, এই সারা পৃথিবীর সমস্ত মোল্লারা ওনার একটা পশম মোবারকের সমান হইব। 12.5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি মুসনাদের 2য় খণ্ডের 12 পৃষ্ঠার মধ্যে লিখতেছে যে এই হাদিস কানা আল্লাহর ওলি সম্পর্কে, আবদাল সম্পর্কে। সুবহানাল্লাহ বলেন। আমরা যখন আলোচনা করি জুম্মায় বা লেখালেখি করি, বলে এগুলি নাকি গাঁজা করি কথা, উসিলা শব্দ বলতে কোরআন ও হাদিসে বলে নাই। তাইলে কেন নাই আমি আপনাদেরকে বলি। মেশকাত শরীফে আপনার তারা যে 6,500 সামথিং এরকম বা যে হাদিসগুলি আছে 9টা খণ্ডে তারা লিখছে, এই হাদিসগুলি তারা সবটা পড়ে না। যেমন ধরেন আমরা যে আলিয়া মাদ্রাসায় পড়ি, আপনি ওয়াহাবি বলেন, কওমি বলেন, খারেজি বলেন, আমরা মেশকাত শরীফ পড়তে হয়। আর মেশকাত শরীফ না জানলে তাকে আলিম বলা যাবে না। তো এই মেশকাত শরীফের আল্লামা শাহ ওলিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে জুম্মাবারে এটা শেষ করছেন লিখে। তো উনি যে হাদিসের অধ্যায় দিয়েছেন, আমরা মাদ্রাসার মধ্যে পড়ি কিতাবুল ইমান, ইমানের একটা অধ্যায় আছে, ধরেন 30-35টা হাদিস এরকম পড়ি। তারপরে আছে আপনার কিতাবুল ইলিম, জ্ঞান সম্পর্কে। তারপরে কিতাবুল সালাত, নামাজ সম্পর্কে। কিতাবুল বই, বেচা কিনা সম্পর্কে। তারপরে আপনার আছে কিতাবুল নিকাহ, বিয়া শাদী সংক্রান্ত। বুঝতে পারছেন? এরকম অধ্যায়গুলি আমরা পড়ি। এর উপরে কোনো আর হাদিস আমরা পড়ি না। 4টা বা 5টা অধ্যায় পড়ি। কথা বুঝতে পেরেছেন? তো 5টা 6টা অধ্যায় আমাদের উস্তাদরা পড়ায় শেষ, এরপরে ওই হাদিসগুলি আর পড়ানো হয় না। যেমন কিতাবে ফাজাইলে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, ফাজাইলে আহলে বায়াত, ফাজাইলে মৌলা আলী, জিক্রে মৌলা আলী, তারপরে জিক্রে আবু বকর, জিক্রে ওমর, জিক্রে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিক্রে হাসনাইনে কারিমাইনে, এই হাদিসগুলি আপনার মিশকাত শরীফ আছে। শেষের অধ্যায়ে এটা পড়ায় না। কথাটা কি বুঝছেন আমার? এটা কি পড়ায় না? আপনারা কি পড়ছেন এটা? জি না, বলি উস্তাদরা এগুলি পড়াইছে না। তো এগুলি পড়ায় না, এগুলি শেষের অধ্যায়। তারপরে কিতাবুল ফিতান, ফিতান বুঝুননি, ফিতান ফিতনা ফাসাদ কেমনে আয়ে, এই হাদিসটা তারা পড়ায় না। এখানে একটা হাদিস আছে কিতাবুল ফিতানের অধ্যায়ে, তারপরে আরেকটা হাদিস আছে যে প্রিয় নবীর উম্মতের মান সম্মান নিয়া, জিক্রে উম্মতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস শরীফ আছে। আপনার এই হাদিস শরীফটা হইল মুসলিম শরীফের মাঝে। এই মুসলিম শরীফের মাঝে একটা হাদিস আছে যে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না মিন আসাদ্দি উম্মতি, নবী বলছে যে হুব্বা নাসান, যে আমার উম্মতের মাঝে এমন কতগুলি উম্মত আছে আমাকে সবচাইতে বেশি মুহাব্বত করবে, আমার জন্য দেওয়ানা। বলেন সুবহানাল্লাহ। তো তারা কারা? মিন বাদি ইয়াওয়াদ্দু
প্রিয় নবী ইরশাদ করছেন, আমি দুনিয়া থেকে পর্দা করার পরে তারা আসবে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই আসাদ্দি হুব্বান হাসান, এটা কি আমরা? এই আপনাকে যে সবচেয়ে বেশি ভালোবাসে, এটা কি আমরা? প্রিয় নবী বলছে, লা, না, তোমরা না। তাহলে কারা? রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেছেন যে বাদি, তারা আমি পর্দা করার পরে আসবে। ইয়াউদ্দু আহাদাকুম, তাদের এক একজন এরকম হবে, তাদের এক একজনের মনের আশা আকাঙ্ক্ষা, মনের চিন্তা, মনের ভাবনা, মনের স্বাদ এরকম হবে, লাউ রাআনি বি আহলিহি ওয়া মালিহি, যদি তারা আমাকে দেখতে পারে, আমাকে দেখার জন্য এমন চটপট করবে, আমাকে দেখার জন্য যদি শর্ত দেয়, তোমার পিতামাতা, মা বাবা সবকিছু কুরবান, তারা বলবে আমার মান সম্পদ, আমার পিতা মাতা, ও আমালিহি বি আহলিহি ওয়া মালিহি, সবকিছু কুরবানের বিনিময়ে যদি প্রিয় নবীকে দেখার জন্য বলে, তারা লাউ রাআনি, তারা আমাকে দেখার জন্য পাগল পারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। রাওয়াহু মুসলিম, সহিহ হাদিস। আমার ভাইয়েরা, আপনারা বলেন, এই যে সোশ্যাল মিডিয়াতে কতগুলি ওয়াজ শুনেন, শত শত মৌলানা আছেন, আপনারা বুকে হাত দিয়ে বলেন, ওরকম হাদিস কি এরা বলে? বিশ্বাস করেন, আমরা তো সবকিছু বক্তব্য শুনি তাদের। সুন্নি আলেম যারা আছে মাহির, তারা বলে, কিন্তু এমনি গতানুগতিক লাখ লাখ বক্তা আছে সোশ্যাল মিডিয়াতে, এরা এগুলি বলে না, এই অধ্যায়টা জানেও না। এই যে আমি পূর্বের হাদিসটা আপনার কাছে বললাম আবদাল সম্পর্কে, আমি হাদিসের এবারত খুব কম বলি। আমাদের মসজিদ ধরেন সময় পাওয়া যায় না, এত এবারত বললে, এরপরে আবার বাংলা বললে, আবার ব্যাখ্যা করলে সময় পাওয়া যায় বলেন? তো তারা কি বলে জানেননি? ফোন করে বলে, আপনি তো কামিল ফাস মানুষ, আপনি এত বড় আলেম, কিন্তু আপনি তো গাঁজাখুরি কথা বলেন। দেখেন কেমনে ফোন দিয়ে থ্রেট দে। আমি কই, ভাই গাঁজাখুরি কথা কোনটা? আমি তো গাঁজা টাজা খাই না, আপনি কি খান নাকি? দেখো, আপনি যে বললেন আবদালের কথা, একটা আলোচনা আপনার শুনলাম, এটা হাদিসটা বেটা হইলে আপনি বলেন এটা তো হাদিস নাই, আন্তাজি একটা কথা বলে ফেললেন। কথা বুঝছেন? বলি না কারণ দেরি হয়, সুন্নিদের কাছে দলিল দিতে হয় না। যেমন একটু আগে যখন প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের নাম মোবারক শুনলাম, তখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমরা চুমু খাইছি কিনা? খাই। কিন্তু অনেকে আছে এটা বলে এটা নাকি বেদাত। এই নাদানের গোষ্ঠী, প্রিয় নবীর নাম মোবারক শুনে চুমা খাইবো, এটা বেদাত হবে। এটা আবার কিসের বেদাত বুঝলাম না। এটা বেদাত কেন? বরং এটা ইশকে রাসূলের নমুনা, মুহাব্বতে রাসূলের নমুনা। বলেন সুবহানাল্লাহ। যদিও 350 দলিল আছে এই সম্পর্কে। বিশ্ববিখ্যাত আল্লামা ইমাম জয়নাল আবিদিন রাহমাতুল্লাহ আলাইহি, জয়নাল আবিদিন স্বামী, ফতোয়ে স্বামীর মেজে উল্লেখ করেছেন, প্রিয় নবীর নাম মোবারক শুনলে তুমি বলবা লাস্টে, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতে, রহমতে, ইজ্জতে আমার চোখের জ্যোতি যেন বেড়ে যায়। সুবহানাল্লাহ। ফতোয়ার কিতাবে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী প্রায় 3 লক্ষ হাদিসের হাফিজুল হাদিস, 354 পৃষ্ঠায় ফাজিল ক্লাসে পড়ায় তাফসীরে জালালাইন শরীফের 354 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করতেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী। এই আয়াতে কারিমার ব্যাখ্যা লিখতেছেন যে প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের নাম মোবারক নিয়ে সর্বপ্রথম চুমু খেয়েছিল বাবা আদম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। মিয়া, আমি তো 350 দলিল 1 মিনিটে দিতে পারবো ইনশাল্লাহ। 1 মিনিটে যত কথা বলা যায় এতটা দলিল আপনাদের সামনে দিতে পারবো। কিন্তু এই মূর্খর গোষ্ঠী তো তারপরে বুঝে না, নবীর ইশকে রাসূল তাদের মেজে নাই, যার কারণে আজকে আমাদের এই কাজগুলি ঘটতেছে। মতের যদি ভিন্নতা হয় তাহলে তারা খুন করে ফেলবে। আরে বাবা, আমি একজন বাংলাদেশের নাগরিক, এই বাংলাদেশের নাগরিক হিসাবে আমি কি ভালো মন্দ মানুষের পক্ষে, নাগরিকের পক্ষে, ইনসান হিসাবে ইনসানের পক্ষে কি কথা বলতে পারবো না? কি বলেন, পারবো কিনা? নাকি যারা রাজনীতি করে, এসিতে ঘুমায়, মানুষ মারে, মানুষ পুরায়, শুধু এরা বলবে? আমরা আলেম হিসাবে বলতে পারবো না? আমাদেরকে সেই অধিকার নাই আপনাদেরকে কোনটা ভালো পথ দেখিয়ে দেওয়ার? আল্লাহ এবং রাসূল কি আমাদেরকে সে অথরিটি দেয় নাই? দিয়েছে। বরং তোমাদেরকে কে অথরিটি দিল? একজন মানুষ, ভালো মানুষ, মানুষের পক্ষে কথা বলে, আপনার শরীফ উসমান হাদিকে তারা দিনে দুপুরে তারা শুট করে মেরে ফেললো। বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। তার কি অপরাধ ছিল? তার কোন অপরাধ নাই। সে তো মানুষের পক্ষে কথা বলতেছে, ইনসান হয়ে ইনসানের পক্ষে কথা বলতেছে। তুমি, তোমার যদি হেডম থাকে, তোমার যদি জ্ঞান থাকে, তার সাথে তুমি জ্ঞান দিয়ে মোকাবেলা করো, ঠিক না বেঠিক? তার সাথে তুমি ফেস টু ফেস বসো, টেবিল টক করো, সারা বাংলাদেশের মানুষ জমা করো, টেলিভিশনে যাও, এক সাইডে হাদি বসবে, এক সাইডে তোমরা বসো, একাডেমিক জ্ঞানের কথা বলো, তুমি তোমার সত্য তুলে ধরবে, সে তার সত্য তুলে ধরবে, মানুষ বিচার করবে কোনটা নেবে, ঠিক না বেঠিক? এখন তার সাথে যুক্তিতে তুমি পারো নাই, এই হাদিকে তুমি মেরে ফেললা। এই প্র্যাকটিস, এই ট্রেডিশন আর কত চলবে আমাদের প্রিয় বাংলাদেশে, ঠিক না বেঠিক? আমি একজন মানুষ হিসাবে কি আমার রাজনীতি করার অধিকার নাই? কি বলেন, নাই কি নাই?
আমি তো একজন পলিটিক্যাল সায়েন্সের ছাত্র হিসাবে বলতে পারি, যত রাজনীতিবিদরা বই লিখেছেন এরিস্টটল থেকে শুরু করে আপনার সক্রেটিস, তারপরে আপনার মেকিয়াভেলি থেকে শুরু করে, তারপরে আপনার যে ওনাকে কি বলে বেঞ্জামিন বেকন, তিনি হচ্ছেন আপনার এই পরিণতির জনক, রাষ্ট্রবিজ্ঞানের একটা অধ্যায়ের জনক। তিনি বলেছেন তোমরা যখন রাজনীতি করবে তখন রাজনীতি করার যে মূল মন্ত্র হচ্ছে সেটা হচ্ছে ভালো কাজ করা। কি কাজ করা? এখন ভালো কাজ যদি আব্দুর রহিমে করে, ধরেন এই চেয়ারে বসে আব্দুর রহিমে ভালো কথা বলতেছে, যেটা আমি বলতাম, এখন কি আমার এখানে দরকার আছে? কিন্তু আমি কমু যে না, এ কেন বলতো, এর মুগ্ধা কেন ভালো কথা আসতো, আমার মুগ্ধা আসতে হবে, তার মানে আপনি শয়তান হয়ে গেছেন। আপনি তাকে নামাতে হবে। যে ভালো কথা বলবে, মানুষের পক্ষে কথা বলবে, মানবতার পক্ষে কথা বলবে, ইনসানের পক্ষে কথা বলবে, সব মানুষের অধিকার স্বীকার করবে, সব মানুষের প্রতিনিধিত্বশীলের ভূমিকা পালন করবে, যে সমস্ত বাতিল থেকে মুক্ত থাকবে, যে সব ধর্ম, বর্ণ, জাতি, গোষ্ঠী সবকিছুর ঊর্ধ্বে যারা কথা বলবে, যারা আল্লাহ এবং রাসূলের পক্ষে, তারপরে খোলাফায়ে রাশিদিনের পক্ষে, ইনসানিয়াত, খেলাফত ইনসানিয়াত মানে কায়েমের পক্ষে কথা বলবে, সমস্ত মানুষের পক্ষে কথা বলবে। এটাই তো আমার কথা, ঠিক না বেটি? কি বলেন, এটা কি আমার কথা না? তো এখন এই কথা বললে আমি রাজনীতিবিদ কেমন হইলাম? এজন্য আপনাদের যারা রাষ্ট্রবিজ্ঞান পড়ে আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞানের কথা বলেন, এরিস্টটল বলেছেন যে রাজনীতি করে না, সে হয় পশু নাইলে দেবতা। সে কি? হয় পশু নাইলে দেবতা, তার ভাষা বলছি। এবং ম্যান ইজ এ পলিটিক্যাল অ্যানিমেল। তিনি বলতেছেন যে যারা রাজনীতি করে, আধুনিক রাষ্ট্রবিজ্ঞানী, উনি বলতেছেন যে মানুষ হচ্ছে জন্মগতভাবে রাজনৈতিক অধিকার, মানুষ হচ্ছে রাজনৈতিক প্রাণী। উনি বলছে, এরিস্টটল বলতেছে মানুষ রাজনৈতিক প্রাণী, মানুষের জন্মটা হয় ফিতরতের উপরে। আল্লাহ নবী রাহমাতুল্লাহি আলাইহি ইরশাদ করেন মানুষের জন্ম হয় ফিতরত, ফিতরত মানে হকের উপরে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে হকের উপরে আজীবন থাকা, হকের সাথে একাকার হয়ে থাকা, প্রয়োজনে হকের পক্ষে যুদ্ধ করা, এটা তার ফিতরত। বলেন সুবহানাল্লাহ। তো আমার ফিতরত আমি হকের পক্ষে থাকা, হকের পক্ষে কথা বলা। তো আমি হকের পক্ষে কথা বললে আপনি আমাকে মেরে ফেলবেন, আমার শ্বাসনালী রুদ্ধ করে দিবেন, আমাকে মানে হকের পক্ষে থাকতে দিবেন না, এটা আপনি কি? তাহলে তো আপনি বর্বর ইতর। আপনি কি মনে করেন ফেরাউন, সাদ্দাত, নমরুদ, কাফের ইজিদ আর বাপ এরা মরে গেছে, এদের পেতাত্তা যুগে যুগে থাকবে, এরা ভালো জিনিস মানে নেবে না, ভালো জিনিস গ্রহণ করবে না। বুঝতে পেরেছেন? আমাদের বাংলাদেশও তাই হয়েছে। একটা নোংরা রাজনীতির একটা লীলা খেলা, নোংরা রাজনীতির একটা অভয়ারণ্য হচ্ছে আমাদের এই বাংলাদেশ, ঠিক না বেঠিক? আপনি মতের বিরুদ্ধে গেলেই জঙ্গি গোষ্ঠীরা আছে, মাজার ফুরাই দিব, মানুষকে মেরে নেব। এই যে হাদিরে যে মারলো, তার সাথে তোমার মতের মিল নাই, তুমি তাকে মেরে ফেললা কেন? তার কি রাজনীতি করার অধিকার নাই? তাহলে আজকে তার জীবনের কোনো অধিকার নাই, আপনার জীবনের অধিকার আছে না? আপনি বলবেন যে আমি চুরি বিন্দা গড়ে বসে থাকবো, আল্লাহ রাসূল তো এই জন্য আপনাকে অর্ডার দেয় নাই। আপনার ফিতরত কি? হকের পক্ষে থাকা। তাহলে তো আপনার জন্মটা আপনি অস্বীকার করলেন। যারা হকের পক্ষে থাকবে না তারা জারজ। এখন বলেন কি কয় হুজুর? জারজ বলতে খালি মা বাবা ঠিক না থাকলেও না, তার ইমিশন থেকে, তার মিশন থেকে, তার মিশন থেকে চলে গেলে তার জন্মটাই তো বৃথা, জন্মটাই তো অস্বীকার করা হয়। আল্লাহ বলছেন আমি প্রত্যেকটি মানে সমস্ত ইনসানকে তার হকের উপরে, তার ফিতরতের উপরে তার সৃষ্টি করছি। তো আপনি হকের উপরে না থাকলে তো জন্মের উপরে আপনি নাই, ঠিক না ঠিক? আমার বন্ধুরা, এজন্য এই যুদ্ধ, বদর যুদ্ধ কিভাবে লাগছিল জানেন? বদর যুদ্ধের আমাদের একজন মা সাহাবী পর্দা করছে, পর্দা করে ইহুদির একটা বাজারে গেল। যাওয়ার পরে ইহুদি যে চেলা চামুন্ডারা আছে তারা ওনাকে ইফটিজিং করা শুরু করলো। ঠিক আছে, ওনার সাথে একটু পর্দা দেখে একটু ওনার সাথে খারাপ আচরণ শুরু করছে। উনি ক্লান্ত হয়ে যখন বসে রইলেন খুঁটির মাঝে হেলান দিয়ে, তো খুঁটির কাছে আপনার ওনার ওড়নাটা যখন বেঁধে দিলেন, উনি যখন উঠলেন তখন ওনার মানে এই পর্দাটা যখন নষ্ট হয়ে গেল, উনি যখন কেঁদে ফেললেন, বললেন হ্যাঁ আমার প্রিয় নবীর উম্মতেরা, তোমরা কি কেউ নাই? তোমরা কি জাগ্রত হবে না? তোমার এক বোনকে আজকে তার পর্দা ধরে টান দিয়েছে, তোমরা কি কিছু বলবে না? এক যুবক নাঙ্গা তরবারি নিয়ে 4 জনকে মারছে এবং নিজেও শহীদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এটা দিয়ে আপনার বদরের সূত্রপাত হয়। এই বদরের সূত্রপাত, বদর শেষ হয়ে গেছে, কিন্তু বদরের চেতনা কি শেষ হয়ে গেছে? শেষ হয় নাই। ওই আপনার কি বলে এটা, ভারতের নীতিশ কুমার, ঠিক না, বিহারের মাঝে আমার একজন বোন ডক্টর পুরস্কার আনতে গেছিল, উনার পর্দা ধরে উনার শরীরে ধরে টান দিছে, মুখে ধরে। বলেন না নাউজুবিল্লাহ। তখনই তো মুসলমান মানে এখানে আপনার কি বলে জিহাদ করা মুসলমানের ফরজ হয়ে গেছিল। সুবহানাল্লাহ। জিহাদ ফরজ কোন সময় এটা জানে না।
আমার বোনের পর্দা ধরে টান দিল ভারতের বিহারের নীতিশ কুমার মুখ্যমন্ত্রী শয়তান কুলাঙ্গার বেজন্মা, সে আমার বোনের পর্দা ধরে টান দিল জনসম্মুখে। হ্যাঁ, একটা মুসলমান শুধু কথা বলে, আমার তো উচিত মনে হয়েছিল এখানে মুসলমান থাকলে তারে মানে তার সাথে যুদ্ধ করা, জিহাদ করা তখন ফরজে আইন। বলেন সুবহানাল্লাহ। সেই নীতিশ কুমার আর ইহুদিরা কি মরে গেছে? ইহুদি মরে নাই, ফেরাউন নমরুদ মরে নাই, তারা যুগ যুগ ধরে বেঁচে আছে। নীতিশ কুমারের এই অন্তরের মধ্যে তারা বেঁচে আছে। তখন ওই মুসলমানের পর্দা পছন্দ করতো না, মা বোনদের সাথে নির্যাতন অত্যাচার করতো ইহুদিরা। ঠিক ওই নীতিশ কুমার ইহুদি, এই মলাউল মারদুদ শয়তান কিভাবে পর্দা ধরে টান দিছে আপনারা দেখছেন না? কি বলেন, দেখছেন না আপনারা? কথা বলেন না, দেখছেন না আপনারা? কি অনেকেই মাথা না দিয়ে পত্রিকা তো আইছে, ফেসবুকও আইছে, তারপরে সোশ্যাল মিডিয়ার মেজে আসছে। ওনার মুখের মেজে টান দিছে, পর্দার মেজে দরিয়ে মিয়া কেন পর্দা করছে? কথা বুঝতে পেরেছেন? এত বড় সাহস, এত বড় কলিজা, এটার বিরুদ্ধে মানে লড়াই করে, এটাকে বলে জিহাদ। বলেন সুবহানাল্লাহ। আরে ভাই, এটা তো মুসলমান বোন আমাদের, ঠিক না? ওনার পক্ষে তো যুদ্ধই। কিতাবের মেজে আসছে একটা গরুর সাথে যদি কেউ অন্যায় করে তার বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। বলেন সুবহানাল্লাহ। কথাটা কি বুঝেন নাই? একটা গরুর সাথে যদি অন্যায় করে তার বিরুদ্ধে জিহাদ করা ফরজ। আর সে তো আমাদের একটা বোন। জিহাদ কোন সময় হয় আপনারা জানেননি? জিহাদ মনে করেন মাজার শরীফ বাঙালির নাম জিহাদ না, মুসলমানে জিহাদ হই মিয়া, ইসলেহা হইব, তাকে বুঝাবো আমি, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, অনেক কথা বলার ছিল আপনাদের সাথে। শুধু আমাদের মুসলমান যে ইয়াং জেনারেশন আছে, আপনারা নষ্ট হবেন না। আপনারা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসেন, শাশ্বত বিধান, সত্যর বিধানের দিকে, খেলাফতে ইনসানিয়াতের পক্ষে চলে আসেন। আর না হলে অনেক সমস্যা আছে। এই বাংলাদেশের যে সম্পদ আছে, এটা কি শুধু এক দলের, এক গোষ্ঠীর না? সব মানুষের। এবং বাংলাদেশের যে ভূখণ্ড আছে, যারা আপনার লড়াই করে এই দেশটাকে যারা আমরা স্বাধীন করে দিয়েছে, তো এই দেশটা যে আমরা পাইলাম, এই দেশের প্রতি কি আমাদের দায়িত্ব কর্তব্য নাই? দেশের প্রতি প্রথম দায়িত্ব হলো বহিঃশক্তির আক্রমণ থেকে নিজের দেশকে রক্ষা করা এবং সংকট মোকাবেলায় আমাদের সব মানুষ এক থাকা। সংকট মোকাবেলায় কি করা? সব মানুষ এক থাকা। কারণ এই দেশ যদি আপনার না থাকে, আপনি রাজনীতি করবেন কোথায়? জনগণের কথা বলবেন কেমনে? তা আগে দেশ রক্ষা করতে হবে, ঠিক না? আপনার দেশেই থাকলো না। মদিনা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা শাসন করতেন, বাইজেন্টাইন সেনাপতিরা আসতো, আসার পরে বলতো যে দেখি আপনারা কোথায় বসবাস করেন। গিয়ে দেখে এমন এক জায়গায় বসবাস করে খেজুর পাতার ছাটি বিছায়া মানে ইলিমের দর্শ দেয়, নামাজ পড়ে, জিকিরের কথা বলে, ইসলেহার কথা বলে, মানবতার পক্ষে কথা বলে। সেই বাইজেন্টাইন সেনাপতি বলতেছে, আপনাদের খলিফাকে ওই দেখেন বসে আছে উনি। ওনার কাছে গেলেন, গিয়ে দেখলেন জীর্ণ শীর্ণ পোশাক, কোন প্রকারের মানে ওনার সিকিউরিটি নাই, কিছুই নাই, একেবারে সাদা সিধা ভাবে। তখন সেই বাইজেন্টাইন সেনাপতি তিনি বলতেছেন যে আপনারা যদি এইভাবে থাকেন, কিয়ামত পর্যন্ত আপনাদেরকে কেউ পরাজিত করতে পারবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি এখন পরাজিত না? আসুন আবার আমরা ইনসানিয়াতের পক্ষে, মানবতার পক্ষে কাজ করি। এই যে আমরা যে ভোট দিই না, ভোটটা কিন্তু ইমানের সাথে জড়িত। আপনি একটা খারাপ লোককে ভোট দিলেন, কিন্তু ওই লোকটা যদি ভোট পায় খারাপ কাজ করে, খুন খারাপি করে, আপনার অ্যাকাউন্টে একটা জমলো। অ্যাকাউন্টে কি করলো? জমলো। আবার কই না আপনি রাজনৈতিক কথা বলেন, এটা তো রাজনৈতিক কথা না, এটা তো ইমানের কথা। আপনি যারা ভোট দিলেন, ধরেন একটা খুনিরে ভোট দিলেন, এখন ভোট পেয়ে তো সে আরো খুন করার উৎসাহ বোধ করবে। তা আমি কি আপনাকে এটা সাবধান করে দিব না? ইমাম মানে নেতা, নেতার দায়িত্ব কি বলেন? আমি যদি নির্বাচন করি, তখন তো আপনারা আমার একজনও ভোট দিবেন না, দিবেননি। মাইক গো ইমামে রাজনীতি করে, কিন্তু করার তো কথা সবার আগে আমার, ঠিক না বেঠিক? কথা বলেন না? কারণ সংসদে গেলে তো আপনাদের পক্ষে কথা বলবো, গম সুর তো আমরা করবো না, মানুষের হকটা মানুষের কাছে দিয়ে দেব, ঠিক না বেঠিক? সহজে মিশতে পারবেন। তো এমপি করলে তো আমি না নির্বাচন করতাম, যেহেতু ইমাম আমি, মসজিদের ইমাম বলতে উদা মসজিদের নামিয়া, আপনার মহল্লারও ইমাম আমি। আপনারা মানেন না, দেখেন না, আল্লাহ রাসূলকে মানেন না, এই জন্য এটা আপনাদের সমস্যা। আমার তো সমস্যা নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল কোরআন মানলে তো আমার নেতা মানবেন, গরুও মানবেন, মসজিদও মানবেন, বাইরেও মানবেন। আপনার বিয়ে শাদী দিতে হলে আমার অনুমতি লাগবে, কারণ আমি আপনার মুসলিম লিডার। আর মুসলিম লিডারের অনুমতি ছাড়া বিয়ে শাদী কিচ্ছু হয় না মিয়া। কি মনে করছেন আপনারা? তো আমি যদি দাঁড়াই, তখন বলে ইমামে রাজনীতি করে, তা আমি তুই করতাম রাজনীতি।
না শয়তান বাটপার সুর করতো? কথা বলেন না। তবে আমরা ধর্মের নাম ব্যবহার করে রাজনীতি করবেন এটা বলি না। কথাটা কি বুঝাইতে পারছি? কারণ আমরা ধর্মের নামে রাজনীতি করার আমি করবেন সেটা বলছি না। আপনি ভালো মানুষকে ভোট দিবেন, যে ভালো মানুষ মানুষের পক্ষে কথা বলে তারে ভোট দিবেন, দেশটা যেন সুন্দর হয়। আর যে ফাঁস করে সবাই তারে মেনে নিবেন, যেন মারামারি না হয়। আল্লাহ পাক যেন আমাদেরকে মারামারি থেকে রক্ষা করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, দয়াময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেই উদ্দেশ্যে আল্লাহ রাসূল আমাদের হুকুম দিয়েছেন সেটা হচ্ছে কেবল হকের পথে থাকা, হক প্রতিষ্ঠা করা। হক প্রতিষ্ঠা করা ছাড়া মুসলমানদের আর কোনো কাজ নাই। আর মুসলমান জন্মগতভাবে জিহাদি, জন্মগতভাবে হকের পক্ষে। সুবহানাল্লাহ বলবেন। ফিতরত অর্থ আমি হকের পক্ষে আছি। আল্লাহ রাসূল বলছেন প্রত্যেকটি আদম সন্তান তার ফিতরতের মাঝে জন্মগ্রহণ করে। তার পিতামাতা তার ইহুদি বানায়, মুশরিক বানায়, কাফের বানায়, কিন্তু মূলত সে হকের উপরে আসে। তাহলে হকের উপরে থাকা আপনার ফরজ, আর হক থেকে যাওয়া আপনি জারজ। কথা বলেন না, এটা কি ভুল বলছি? তো আপনার জন্ম না হলে তো আপনি জারজ হয়ে আপনি তো স্বীকার করতেছেন, স্বীকার করলেন না তো। এই জন্য আল্লাহ রাসূল আগেই বলছে তুমি স্বীকার করো, তুমি হকের পথে থাকবা। তোমার জীবন চলে গেলেও হকের পথে থাকবা, থাকলেও হকের পথে থাকবা। হ্যাঁ, বাতিলকে কবুল করা যাবে না। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।